ফের অশান্ত বাংলাদেশ। ঢাকায় সংবাদপত্রের অফিসে আগুন। বিক্ষোভকারীদের শান্ত থাকার বার্তা দিলেন ইউনূস। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। ফের অশান্ত বাংলাদেশ। রাস্তায় তাণ্ডব, পাথর বৃষ্টি, আগুন। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ, পাথর বৃষ্টি। চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফিসের বাইরে বিক্ষোভ অবস্থান। খুলনা, রাজশাহীতে দুটি ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করল ভারত। ফের জ্বলছে পদ্মাপার। উত্তপ্ত রাজধানী শহর ঢাকা। চরমপন্থী তথা ভারত বিরোধী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে হাজার হাজার মানুষ নেমেছেন শাহবাগের রাস্তায়। হাতে প্লাকার্ড, মুখে স্লোগান দিতে দিতে প্রতিবাদীদের বিক্ষোভ। কেন রাষ্ট্র হাদিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো, প্রশ্ন তুলেছেন তারা। বিক্ষোভ এতটাই চরমে ওঠে যে বাংলাদেশের সবথেকে বড় দুটি সংবাদ মাধ্যমের অফিস প্রথম আলো এবং ডেইলি স্টার নামে দুটি অফিসেই আগুন লাগিয়ে দেওয়া হয়। রাজশাহীতে শেখ মুজিবুর রহমানের বাসভবন ও আওয়ামী লীগের একটি অফিসেও অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভেঙে ফেলা হয়েছে। শেখ হাসিনার ছবিতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন, তার আগে বাংলাদেশে ফের অশান্তি। গোটা বিষয়টির দিকে নজর রাখছে ভারত। প্রসঙ্গত, ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা ছিল শরীফ ওসমান হাদির, কিন্তু তার আগেই সম্প্রতি বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নামাজ সেরে রিকশায় বাড়ি ফেরার সময় তার ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তাতে গুরুতর জখম হন হাদি। এরপরই তাকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। শেষ রক্ষা হয়নি। হাদির মৃত্যুকে ঘিরেই এবার উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। সূত্রের খবর, ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিন বেনাপোল সীমান্তেও একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। অশান্ত পরিবেশের মাঝেই বিক্ষোভকারীদের শান্ত হওয়ার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। শুক্রবার জাতীয় শোকের ঘোষণাও করেন হাদির মৃত্যুতে। দেশের মসজিদগুলিতে তার স্মৃতিতে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা দিয়ে দোষীদের যথাযথ শাস্তির প্রতিশ্রুতিও দিয়েছেন ইউনূস। তার কথায়, পরাজিত ফ্যাসিবাদী ও সন্ত্রাসবাদী শক্তির শত্রু ছিলেন হাদি। তার কণ্ঠ যারা রুদ্ধ করল তাদের আমরা আবার হারাবো। প্রতিবাদীদের ভীত করতে চেয়েছে, তাদের ছাড়া হবে না। হাদিকে শহীদ আখ্যাও দিয়েছেন তিনি। ছাত্রনেতার মৃত্যুর পর পদ্মাপারে নতুন করে অশান্তি। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।